আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। তবে হ্যাঁ, আপডেটটা যেটা আসছে এটা অনেক পুরনো, এর আগে 3-4 বার আসছে, কিন্তু বর্তমানে এই আপডেটটা আবার দেওয়াতে আমি অনেক খুশি, আপনারাও খুশি হওয়ার কথা। কারণ এই ধরনের আপডেট বর্তমানে অনেক বিশেষভাবে প্রয়োজন ছিল। সো আপনারা যদি সম্পূর্ণ না দেখেন ভিডিওটা, আপনারা নিজেরাই ভুল করবেন। অলরেডি এরকম ভুল অনেকেই করছেন, থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, লোভে পড়ে অনেকের কাছে বেশি দামে বিক্রি করার জন্য বা মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করার জন্য, কেওয়াইসি কমপ্লিট করার জন্য নানান রকম লিঙ্ক এখন কিন্তু আপনার ফেসবুকের মাঝে ভাইরাল হচ্ছে, সেগুলোর মাঝে ক্লিক করে আপনারা হচ্ছে ঝামেলায় পড়ছেন, আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো এগুলা থেকে বাঁচার জন্য তারা অফিসিয়াল যে ইউআরএল আছে বা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা ট্রাস্টেড অর্থাৎ অফিসিয়াল যে আপডেটগুলো পেয়ে থাকি সেগুলোর লিঙ্ক তারা কিন্তু দিয়ে দিছে। তো এই যে সেফটি সেন্টারটা আছে, আপনাদের বোঝার কথা, সরি, এই যে সেফটি সেন্টারটা আছে, এই সেফটি সেন্টারের মাঝে সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে। তো এই হচ্ছে ফাই ওয়ালেট, পাশে হচ্ছে ফাই ওয়ালেট, এখানের মাঝে কিন্তু এটার সাথে কানেক্টেড এইগুলা, ঠিক আছে। তো ফাই ওয়ালেটের জন্য হচ্ছে সেফটি বলতে গেলে পুরোপুরি সেফটি ফাই ওয়ালেটের জন্যই, কারণ হচ্ছে ফাই ওয়ালেটের সাথে কানেক্টেড মাইনেট চেকলিস্ট। কারণ ওই মাইনেট চেকলিস্ট কমপ্লিট হলে আমরা হচ্ছে কয়েনগুলো ফাই ব্রাউজারের মধ্যে পাবো। এখন অনেকে বলবেন যে এত কথা বলার কেসে আপডেট সম্পর্কে জানান। দেখেন, এই আপডেটটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে। যারা ভিডিও দেখেন আমার বা অন্যদেরও ভিডিও দেখেন ফাই নেটওয়ার্ক বিষয়ে, তারা ঠিকই জানেন। কিন্তু এখানের মধ্যে তাদের অনেকেরই যে প্রশ্নগুলো সবসময় থাকে। সো চলে আসলাম মাইনের চেকলিস্টে, সেখানে মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী নিয়ে প্রশ্নগুলো থাকে এখন বর্তমানে। ডেডলাইন নিয়ে থাকে, যে ডেডলাইন স্টার্ট হয়নি তারা কীভাবে রিকোয়েস্ট পাঠাবে। তো ভাই অপেক্ষা করতে হবে, ডেডলাইন স্টার্ট হয়নি এটা খুশির খবর। আর আমার যে ডেডলাইন স্টার্ট হয়ে গেছে, আমি স্টার্ট হয়ে যাক বা বন্ধ থাকুক আমার কোনো কিছুতেই যায় আসে না, আমি এত প্যারা নেই না ভাই। এখানে আমাদের রিকোয়েস্ট পাঠানোর অপশনটা কি সুবিধা হয়ে যায়, প্লাস খুব তাড়াতাড়ি তারা রিপ্লাই দিয়ে দেয় বা কোনো সমাধান দিয়ে দেয়। এরপরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে সিকিউর ইওর অ্যাকাউন্ট। তো এইটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিটলি এই আপডেটটি আসেনি। তো আসলে পরে হচ্ছে এই কারণের মধ্যে হচ্ছে আমরা কাজটা করতে পারবো। অবশ্যই আমরা মধ্যে আবার চেষ্টা করবো, সমস্যা নাই। আপডেটে পরে আসতেছি, আপডেট কিন্তু তেমন বড় আপডেট না। তো সেজন্য হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে দিতেছি। তারপরে হচ্ছে এই যে 6 নাম্বার অপশনটা, এই যে এটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার সাইন, অর্থাৎ ডিজিটাল সিগনেচার যেটাকে বলে। সেটা হচ্ছে 5 বছরের যে 24 ওয়ার্ডের ফার্স্ট ফোর্সটা থাকে, অর্থাৎ অনেকে পাসওয়ার্ড বলে থাকেন, সেটা হচ্ছে এখানে মধ্যে ইউজ করতে হয়। ইউজ করলেই কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে হারিয়ে ফেলছেন, সেটার ক্ষেত্রে আমার কোনো কিছু করার নাই। সেটার ক্ষেত্রে আপনারা হচ্ছে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। অনেকের ওয়ালেট ক্রিয়েট করতে সমস্যা হয়, তো এটার জন্য হচ্ছে আপনারা অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে কেওয়াইসি নিয়ে থাকে প্রশ্ন এবং মাইগ্রেট টু মাইনেট, এইগুলো অটোমেটিক হবে, কেউ করে দিতে পারবে না। তারপরে কোনো ওয়েবসাইট অথবা লিঙ্কে ক্লিক করবেন না অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না ফাই নেটওয়ার্কের ডকুমেন্টস দ্বারা। তো এখন চলে আসছে আমাদের আপডেটে। সেফটি সেন্টারে ক্লিক করব। সেফটি সেন্টারে ক্লিক করার পর আমাদের যেগুলা ইউআরএলের মাঝে আমরা ঢুকতে পারবো বা যেগুলো ওয়েবসাইট থেকে ট্রাস্টেড বা অফিসিয়াল আপডেট আসে সেগুলার লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আপনারা কী করবেন, কপি করবেন, করে হচ্ছে আপনার নোটপ্যাডে কোনো রকম নোটপ্যাডের মাঝে সেভ করে রাখে দেবেন, যাতে ভবিষ্যতে কখনো যদি আপনার সামনে কোনো রকম লিঙ্ক আছে এবং লোভনীয় অফার দেওয়া থাকে, আপনি সাথে সাথে ক্লিক না করে আগে মিলিয়ে নেবেন যে ফাই নেটওয়ার্ক থেকে যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে বা ইউআরএলগুলো দেওয়া হয়েছে এগুলোর সাথে মিলে কিনা বা অফিসিয়াল কিনা সেটা মিলিয়ে নেবেন। তো এখানের মাঝে দেখেন, এখানের মাঝে ওয়েবসাইট আছে minipy.com, তারপর হচ্ছে সাপোর্ট পোর্টাল আছে minipy.com /supports/ তারপর হচ্ছে উইকিপিডিয়া আছে minipy.com/wiki। তো এখানে মাঝে কিন্তু প্রত্যেকটা কিন্তু সে তাদের পক্ষ থেকে এই লিঙ্কগুলো দিয়ে দিছে, যেগুলো হচ্ছে অফিসিয়াল। এইগুলোর মাধ্যমে আমরা নানা রকম অফিসিয়াল আপডেট পেয়ে থাকি এবং এখানের মাঝে হচ্ছে আমরা কাজ করতে পারি, অর্থাৎ অনেক কাজ হয়েই থাকে। তারপর এখানের মধ্যে দেখেন সোশ্যাল মিডিয়া অফ ফাই ফাউন্ডার, অর্থাৎ ফাইয়ের যে মালিক নিকোলাস, তার টুইটার হ্যান্ডেল আছে। তারপরে এখানের মাঝে তার চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলার কিন্তু ইউআরএল দেওয়া আছে এখানের মাঝে। তারপর হচ্ছে অফিসিয়াল ইউআরএল লিঙ্ক টু ফাই অ্যাপ অ্যান্ড প্রোডাক্টস, অর্থাৎ ফাই নেটওয়ার্কের যে ইউআরএল আছে এবং যে নানা রকম জিনিস আছে সেইগুলো কিন্তু এখানের মাঝে দেখেন নিচে দেওয়া আছে। ফাই মাইনিং অ্যাপ, iOS অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর, এই দুইটা জায়গায় কিন্তু তাদের সফটওয়্যারটা মিলে, অন্য কোথাও মিলে না। ফাই ব্রাউজার, iOS অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর,
তো ফাই ব্রাউজারেরও কিন্তু সেম। এরপর ফাই wallet.finet.com, only input your ফাই ওয়ালেট phosphorus in this app। ঠিক আছে, এখানে মাঝে বলেছে কেওয়াইসি কোন জায়গার মাঝে আপনারা হচ্ছে আপনার পাসওয়ার্ড বা ফাই ফসফরাস এগুলো ইউজ করবেন, সেটা কিন্তু এখানে মধ্যে নিচে দেওয়া আছে, অফিসিয়াল যেগুলা ইউআরএল দেওয়া আছে। ঠিক আছে, আর KYC.pynet.com কেওয়াইসির জন্য যেটা ইউজ করা হয়ে থাকে, এটা হচ্ছে ইউআরএল এটা। তারপর হচ্ছে চ্যাট.finet.com, তারপর হচ্ছে parasite.finet.com। আবার ব্লক এক্সপ্লোরার আছে। তারপরে এখানে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে এখানে মাঝে শুধু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যখন ফাই নেটওয়ার্কে ঢুকবেন, যে আপডেটটা আসছে সেই আপডেটে যখন সেফটি সেন্টারে যাবেন তখন কিন্তু আপনারাও পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে কপি করে নিয়ে কোথাও সেভ করে রেখে দিবেন, সেটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। আপনারা ভুল করেন কিন্তু এরকম অনেকেই, প্রায় বলতে গেলে 20% লোকই ভুল করে ফেলছেন, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, যেটা সমাধান সহজে মিলে না। তো আজকের মতো এইটুকুই আপডেট। আর যাদের যে কোনো প্রয়োজনে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন না, আবার সেম প্রশ্নটা আপনারা হোয়াটসঅ্যাপে করবেন। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।